প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। AKMS অনলাইন ক্লাস এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তোমাদেরকে গত ক্লাসে উচ্চতর গণিত প্রথম অধ্যায় অনুশীলনী 1.2 এর ফাংশন এবং অন্যয় নিয়ে এবং এক ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে দেখো সার্বিক ফাংশন নিয়ে আলোচনা করব এবং ইনভার্স ফাংশন অর্থাৎ বিপরীত ফাংশন নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। দেখো সার্বিক ফাংশন কি, আগে প্রথমে তোমরা এটা ধারণা নিয়ে নেও এবং বুঝে নাও। দেখো আমি বোর্ডের মধ্যে এ একটা সেট, বি আর একটা সেট, দুইটা সেট আছে এখানে। তাহলে এ সেটের উপাদান 3, 4, 5, বি সেটের উপাদান আছে 13, 16, 19। অর্থাৎ 3 যদি আমরা বসাই প্রতিবিম্ব পাই 13, 4 বসালে প্রতিবিম্ব পাচ্ছি 16, 5 বসালে প্রতিবিম্ব পাচ্ছি 19। তাহলে আমরা দেখো একটা ফাংশন নিচে লিখে রাখলাম y = 3x + 4। আমরা যদি এই ফাংশনে 3 বসাই তাহলে 3 × 3 9 + 4 13, 4 3 4 12 + 4 = 16, 5 বসালে 3 × 5 = 15 আর 4 যোগ করলে আমরা 19 পাইতেছি। তাহলে প্রতিবিম্ব হিসেবে আমরা একটা মানের জন্য অনুরূপ আরেকটা মান পেলাম। তাহলে এই ফাংশনটাকে আমরা সার্বিক ফাংশন বলবো যদি আমাদের এখানে ডোমেইন হলো এ আর কোডোমেইন বি। যদি আমাদের ডোমেইন এর সাথে কোডোমেইন আমাদের কি হয়, মিলে যায়। কোডোমেইন অর্থাৎ রেঞ্জ, আমাদের রেঞ্জের মান এবং কোডোমেইনের মান যদি একই থাকে অর্থাৎ সমান মান পাই তাহলে সেই ফাংশনটাকে আমরা সার্বিক ফাংশন বলবো। তাহলে আমরা আগেই ধারণা দিয়ে দিছিলাম তোমাদেরকে ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ। রেঞ্জ হলো আমরা কোনো মান বসানোর পরে যে মান পাবো অর্থাৎ প্রতিবিম্ব যা পাবো সেগুলো হলো রেঞ্জ, আর যেগুলো দেওয়া থাকবে সেগুলো হলো কোডোমেইন। তাহলে দেখো আমি সার্বিক ফাংশনের সংজ্ঞাটা লিখে রাখলাম। সংজ্ঞাটা তোমরা একটু খাতায় নোট করে নিও। একটি ফাংশন f such that a tends to b কে সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বলা হবে যদি প্রত্যেক b belongs to b অর্থাৎ b এর সদস্য b এর জন্য একটি a belongs to a পাওয়া যায়, যেন f of a = b হয়, অর্থাৎ b = রেঞ্জ। আগেই দেখো আমি বলে রাখছিলাম যে কোডোমেইন, আমাদের এখানে ডোমেইনটা হলো a, কোডোমেইনটা হলো কি বি। তার মানে আমরা বি আর কোডোমেইন এবং রেঞ্জ কি হবে, সমান হবে। তোমরা একটু নোট করে নিতে পারো। দেখো তোমাদের জন্য আমি একটু মুছে দিলাম। এখন আমরা কিভাবে একটা ফাংশনকে সার্বিক ফাংশন যাচাই করব বা প্রমাণ করব। তাহলে এরকম একটা ফাংশন আমি দেখো লিখতেছি, যেখানে দেখাও যে আচ্ছা একটা ফাংশন লিখি g such that r বাদ দিয়ে লিখলাম -12 tends to r such that half ফাংশন দ্বয় ফাংশন g of x সমান x - 3 by 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত।
দেখাও যে ফাংশনটি সার্বিক। ফাংশনটি সার্বিক। দেখাও যে ফাংশনটি সার্বিক। এখন দেখো জি ফাংশনের ডোমেন, ডোমেন কত? রিয়েল নাম্বার আর বাস্তব সংখ্যা থেকে মাইনাস হাফ বাদ, অর্থাৎ মাইনাস হাফ ছাড়া সকল মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। আর কোডোমেইন দেওয়া আছে আর মাইনাস হাফ, হাফ বাদ। আমরা যদি কোডোমেইন এবং রেঞ্জ আমাদের সমান হয় তাহলে আমরা ফাংশনটাকে সার্বিক বলতে পারবো। এখন আমরা দেখো কিভাবে সার্বিক প্রমাণ করব। এখন এই ফাংশনটাকে দেখো, আমরা আগেই জানি যে এক্স এর মান হলো ডোমেইন আর ওয়াই এর মান কি? রেঞ্জ। এক্স এর মান বসানোর পরে আমরা যদি ওয়াই এর মান পাই সেটাই রেঞ্জ। আমরা এখান থেকে এই ফাংশন থেকে ওয়াই এর মান বের করি। সবাই অঙ্কটা নোট করে নাও এবং আমার সাথে সলভ করো। ধরি y ইকুয়াল f of a g of x ইকুয়াল এত। আমরা এটা ধরে নিলাম y সমান, তাহলে এখানে y ইকুয়াল x মাইনাস 3 2x প্লাস 1। আমরা এটাকে একটু সমাধান করে নেই বা আর গুণন করে নেই। 2xy প্লাস y, y এর সাথে 2x প্লাস 1 গুণ করলাম ইকুয়াল x মাইনাস 3, বা এখানে দেখো আমরা y এর মান বের করব এখান থেকে। 2xy মাইনাস x ইকুয়াল মাইনাস y মাইনাস 3। তাহলে বা আমরা যদি x কমন নিই, x কমন নিলে হবে 2y মাইনাস 1 ইকুয়াল মাইনাস y, যদি মাইনাস কমন নিয়ে নিই y প্লাস 3, তাহলে হবে x ইকুয়াল মাইনাস y প্লাস 3 বাই আসতেছে 2y মাইনাস 1। তাহলে আমরা এখানে বা x ইকুয়াল দেখো মাইনাস y প্লাস 3 বাই মাইনাস যদি কমন নেই 1 মাইনাস 2y, তাহলে মাইনাস মাইনাস কাটা দিলে আমাদের আসতেছে x ইকুয়াল y প্লাস 3 1 মাইনাস 2y। তাহলে দেখো আমরা এখানে x এর মান পেয়ে গেলাম। তাহলে x এর মানের সাথে এখন আমরা y এর মান আমাদের কি ছিল? রেঞ্জ। y এর মান রেঞ্জ আর x এর মান তো ডোমেইন। তাহলে আমরা এটা হবে বিলংস টু r হবে যদিও কেবল যদি 1 মাইনাস 2y নট ইকুয়াল 0, 1 মাইনাস 2y নট ইকুয়াল 0, বা এটা y এর মান আসতেছে y নট ইকুয়াল হাফ। y এর মানটা আমাদের হাফ আসলো। তাহলে দেখো এখানে আমরা y এর মান রেঞ্জ পেয়ে গেলাম। রেঞ্জ কত? 1/2 ছাড়া সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। 1/2 বাদে সকল বাস্তব মানের জন্য এটা সংজ্ঞায়িত। তাহলে এটা রেঞ্জ কত? তাহলে রেঞ্জ সমান আমাদের কত আসতেছে? রিয়েল নাম্বার থেকে
1/2 বাদ। তার মানে দেখো আমাদের উপরে যে ফাংশনটা ছিল, রেঞ্জটা ছিল, অর্থাৎ কোডোমেইনটা ছিল r-1/2। তাহলে আমাদের রেঞ্জ এবং কোডোমেইন কি হলো? সমান হলো। তাহলে আমরা লিখি সমান কোডোমেইন। আমরা আগেই বলেছিলাম যদি রেঞ্জ এবং কোডোমেইন সমান হয় তাহলে ফাংশনটাকে আমরা কি বলতে পারবো? সার্বিক বলতে পারবো। সুতরাং g of x ফাংশনটি সার্বিক। ফাংশনটি সার্বিক। দেখো আমরা যদি রেঞ্জ এবং কোডোমেইন সমান হয়, যদি আমাদের এইখানে রেঞ্জ আর কোডোমেইন সমান না হতো তাহলে এখানে লিখতাম নট কোডোমেইন, নট ইকুয়াল কোডোমেইন, তখন লিখতাম ফাংশনটি সার্বিক নয়। যদি রেঞ্জ এবং কোডোমেইন সমান না হয় তাহলে ফাংশনটি কি হবে না? সার্বিক হবে না। তাহলে তোমরা এই অঙ্কটা উঠিয়ে নাও এবং এই ধরনের অঙ্ক নিজেরা বাসায় সলভ করবা। বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন কলেজে, স্কুলে টেস্ট পেপারে আছে, অঙ্কগুলো সলভ করবা। অঙ্কটা সবাই একটু তুলে নাও খাতার মধ্যে। তাহলে আমরা সার্বিক ফাংশন বিষয়ে বুঝতে পারলাম। এখন দেখো বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন। আচ্ছা, বিপরীত ফাংশনের আগে আমরা অন্যয় সম্পর্কে গত ক্লাসে ধারণা দিয়েছিলাম। যেমন মনে করো এখানে লিখছিলাম 1 2 2 3 3 4 এরকম, এটা একটা অন্যয়। এস দ্বারা প্রকাশ করলাম, এফ দ্বারাও প্রকাশ করতে পারো। তাহলে অন্যয় এস। অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে আমরা বলি কি? ডোম। দ্বিতীয় উপাদানগুলো বলি কি? রেঞ্জ। তাহলে এইখানে ক্রমজোড়ের প্রথম উপাদানকে ডোমেইন এবং দ্বিতীয় উপাদানকে রেঞ্জ। এখন আমরা যদি প্রথম উপাদানের স্থলে দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদানের স্থলে প্রথম উপাদান চলে আসে, তখন এই ফাংশনটা হবে ইনভার্স, এই অন্যয়টা হবে ইনভার্স অন্যয়, যেমন এস ইনভার্স। তাহলে আমরা এখানে লিখবো 2 1 3 2 4 3, এই আমাদের এটা হবে ইনভার্স। এখন বিপরীত ফাংশনের মধ্যে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা ইনভার্স অন্যয়, বিপরীত অন্যয় দেখালাম। এখন ইনভার্স ফাংশন কখন হবে? একটা ফাংশন কখন ইনভার্স ফাংশন হবে, অর্থাৎ বিপরীত ফাংশন হবে? ফাংশনটা, একটা ফাংশন যদি এক এক এবং অনটু হয় বা সার্বিক হয় তাহলে ফাংশনটাকে আমরা বিপরীত ফাংশন বলতে পারবো এবং বিপরীত ফাংশনে প্রকাশ করতে পারবো। যদি এক এক হয় এবং সার্বিক হয়, যদি এক এক এবং সার্বিক না হয় তাহলে ফাংশনটাকে বিপরীত ফাংশন কি বলা যাবে না, করা যাবে না। তাহলে এইখানে আমরা দেখো এক এক ফাংশনের সংজ্ঞাটা লিখে দিতেছি তোমাদের। যদি f tends to such that a tends to b একটি এক এক বা সার্বিক ফাংশন হয়, এক এক বা সার্বিক ফাংশন হয়, তাহলে একটি ফাংশন f inverse such that
বি টেন্ডস টু এ বিদ্যমান থাকে। বিদ্যমান থাকে যেখানে দেখো প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য একটি অনন্য এফ ইনভার্স বি বিলংস টু এ বিদ্যমান। তবে এফ ইনভার্স কে এফ এর বিপরীত ফাংশন বলে। অর্থাৎ তোমাদেরকে প্রথম শর্ত হলো যে বিপরীত ফাংশন হতে হলে এক এক এবং সার্বিক প্রমাণ করতে হবে। সবাই সংজ্ঞাটা উঠিয়ে নাও। মুছে ফেলি। এখন দেখো তোমাদের বলতেছি যেটা যে যদি একটা ফাংশন দেওয়া থাকে এবং সেটাকে বলে যে সার্বিক ফাংশন যাচাই করো, যে সেটা কি না সার্বিক বিপরীত ফাংশন যাচাই করো, সেটা কি বিপরীত ফাংশন আছে কিনা, যে ফাংশনটির বিপরীত ফাংশন আছে কিনা যাচাই করো, তাহলে তোমাকে কি কাজ করতে হবে, যে ফাংশনটা কি এক এক এবং সার্বিক কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে গত ক্লাসে আমরা একটা ফাংশনকে কিভাবে এক এক প্রমাণ করতে হয় সেটা দেখাইছি, এবং আজকে একটা ফাংশন কিভাবে সার্বিক হয় সেটাও দেখাইছি। এই দুইটা শর্তের উপর ভিত্তি করে তারপরে তুমি লিখে দিবা যে ফাংশনটি বিপরীত ফাংশন আছে। এখন আমরা একটা ফাংশন কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করব সেটা দেখাবো। যে কোনো একটা ফাংশনের কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করব সেটা দেখাবো। দেখো একটা ফাংশন লিখতেছি f of x equal 2x plus 3 by x minus 3। তাহলে এখানে x not equal 3, x এর মানটা 3 বাদে সকল বাস্তব মান বসানো যাবে। এই ফাংশনটির আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব। এর বিপরীত ফাংশন নির্ণয় করো। বিপরীত ফাংশন নির্ণয় করো। আমাদের প্রশ্নটা হলো এটা যে এর বিপরীত ফাংশন নির্ণয় করো। আমি আগেই বলেছি যে এই ফাংশনটা কি বিপরীত ফাংশন আছে কিনা সেটা জানার জন্য তোমাকে আগে প্রমাণ করতে হবে এক এক এবং সার্বিক। আমরা কিন্তু এখানে তোমাকে আছে কিনা সেটা বলি নাই, ফাংশন নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখাবো। দেখো সমাধান ধরি, আমরা এটাকে একটা মান ধরে নেই y ইকুয়াল টু f of x 2x plus 3 x minus 3 ধরে নিলাম। তাহলে এখানে
লিখি y ইকুয়াল f of x। এই দেখো আমরা y ইকুয়াল f of x ইকুয়াল 2x প্লাস 3 বাই x মাইনাস 3, তাহলে আমরা লিখলাম এখানে y ইকুয়াল f of x, বা আমরা এইখানে দেখো f, তাহলে আমি একটা উভয় পক্ষে f ইনভার্স নিয়ে নিলাম, y সমান f ইনভার্স f, এই আমরা উভয় পক্ষে কি f ইনভার্স, তাহলে f ইনভার্স মানে কি 1/f, f f কাটা যে থাকবে আমাদের f ইনভার্স y ইকুয়াল কি x, আমাদের তাহলে এই f আর f ইনভার্স কি কাটা যাবে। দেখো এটাকে আমি একটা সমীকরণ হিসাবে প্রকাশ করতে পারি 1 নং। সবাই এইটুকু সলভ করে নাও। বুঝতে ফেললাম। আবার আমরা আবার ধরি y ইকুয়াল 2x প্লাস 3, y ইকুয়াল 2x প্লাস 3 বাই x মাইনাস 3, এই ভগ্নাংশ, বা এখন আমরা এখানে কাজ করি তাহলে আর যদি কাজ করি আমাদের আসতেছে xy মাইনাস 3y ইকুয়াল 2x প্লাস 3, বা xy মাইনাস 2x ইকুয়াল 3y প্লাস 3y প্লাস 3, বা আমরা যদি এইখান থেকে x কমন নিই তাহলে হবে y মাইনাস 2 3y প্লাস 3, তাহলে সুতরাং x সমান আমাদের মান আসতেছে 3y প্লাস 3 বাই y মাইনাস 2। দেখো আমরা এটাকে একটা 2 নং সমীকরণ দিতে পারি। এই দেখো আমরা এখান থেকে x এর মান বের করলাম। আমরা 1 নং সমীকরণে ছিল কি f ইনভার্স y সমান কত x, তাহলে x এর মান এখানে আছে কত এত, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা তুলনা করে লিখতে পারি। লেখো যে 1 নং এবং 2 নং থেকে পাই 1 নং এবং 2 নং থেকে পাই, 1 নং এবং 2 নং থেকে পাই কি f ইনভার্স y ইকুয়াল f ইনভার্স y ইকুয়াল 3y প্লাস 3 বাই y মাইনাস 2। তাহলে আমরা তো এটা y এর চলক না, আমাদের চলকটা ছিল কিসে x এর, তাহলে আমরা y এর জায়গায় x বসাই। সুতরাং f ইনভার্স x সমান 3x প্লাস 3 বাই x মাইনাস 2। এই হলো আমাদের বিপরীত ফাংশন f ইনভার্স x নির্ণয় করা, অর্থাৎ বিপরীত ফাংশন নির্ণয় করলে আমরা এই মানটা পেয়ে গেলাম। আমাদের এইটুকুই হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো আমি তোমাদের এই আলোকে একটা সৃজনশীল দিচ্ছি, বাসায় সলভ করে নিও। এবং আমি একটা দেখো আমি তোমাদের বাসার কাজের জন্য একটা সৃজনশীল লিখে দিয়ে দিতেছি। f such that r 1/5 tends to r
0 এবং g such that r bar tends to r ফাংশন দ্বয় যথাক্রমে f of x 1/1 minus 5x এবং g of x 2x minus 3/2x plus 1 দ্বারা সংজ্ঞায়িত। ক নাম্বার f of x এর ডোমেন নির্ণয় করো। খ নাম্বার দেখ g of x ফাংশনটি একক এবং সার্বিক কিনা নির্ধারণ করো। গ নাম্বার f ইনভার্স x সমান f ইনভার্স -2 হলে x এর মান কত? দেখো f such that r বাদ 1/5 মাইনাস তো হলে দুইটা ফাংশন লেখা আছে, একটা f of x সমান 1/√1 - 5x এবং g of x সমান 2x - 3/2x plus 1 দ্বারা সংজ্ঞায়িত। দুইটা ফাংশন দিলাম আমরা, উপরে আমি দুইটা ফাংশন দিয়ে দিলাম। f of x এর ডোমেইন নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো f of x এর ডোমেইন নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হলো g of x ফাংশনটি একক এবং সার্বিক কিনা নির্ধারণ করো। f ইনভার্স x সমান f ইনভার্স -2 হলে x এর মান কত? আমরা নির্ধারণ করব। এখন দেখো প্রথম প্রশ্ন, ডোমেইন তোমাদের প্রথম ক্লাসেই পড়াইছিলাম, তাই না? দেখো একটা ভগ্নাংশ আছে 1/√1 - 5x, তার মানে এই যে রুটের ভিতরে যে মানটা আছে এই মানটা 0। 1/, কোনো ভগ্নাংশে হর কি কখনো 0 হতে পারে? তার মানে 1/0, এটা 0 হবে না, তার মানে 0-র চেয়ে। এবং রুটের ভিতরে যে মানটা আছে 1 - 5x, এখানে 1 - 5x ইকুয়াল কি ঋণাত্মক, অর্থাৎ 1-এর চেয়ে মানে 0-র চেয়ে বড় হতে হবে। 0 হতে পারবে না এবং সবসময় কি হবে 0-র চেয়ে এটা বড়। 0 হইতে পারতো যদি ভগ্নাংশে না থাকতো। তাহলে এখন দেখো এটা আমি একটু সলভ করে দেই। দেওয়া আছে ক নাম্বার সমাধান করে দিচ্ছি। দেওয়া আছে f of x equal 1/√1 - 5x belongs to R হবে যদিও কেবল যদি
দেখো এফ অফ এক্স 1/√1 - 5x বিলংস টু আর হবে যদিও কেবল যদি √1 - 5x এই মানটা কি 1 - 5x এর মানটা গ্রেটার দেন 0, 0-র চেয়ে বড় হবে, 0-র চেয়ে বড় হবে। তাহলে বা এখানে আমরা যদি সমাধান করি 5x বা x লেস দেন 1/5, অর্থাৎ 1/5 এর চেয়ে ছোট মান যদি বসাও তাহলে এখানে বাস্তব মান পাবা। 1/5 এর চেয়ে বড় কোনো মান বসাইলে এখানে বাস্তব মান পাবা না। তাহলে নির্ণেয় ডুম x belongs to R such that x less than 1/5, এই ডুম আমাদের, এটা হলো ডুম। সবাই আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমাদের খ নাম্বার প্রশ্ন তো আমরা একটু আগেই তোমাদের এক এক এবং সার্বিক দেখাইলাম। এখন গ নাম্বার প্রশ্নটা একটু সমাধান করে দিই। গ নাম্বার প্রশ্নটা ছিল এফ ইনভার্স এক্স নির্ণয়, মানে এখান থেকে ইনভার্স নির্ণয়, আবার ইনভার্সটা নির্ণয় করি আমরা। গ নাম্বার ধরি y = g of x সমান 2x - 3/2x + 1। তাহলে আমরা আগের মতো ইনভার্স নির্ণয় করি। এখানে y = g of x, সুতরাং আগের মতোই বা f ইনভার্স y সমান বা ইকুয়াল, তাহলে আমরা g ইনভার্স, এটা আমরা g ইনভার্স দিই যেহেতু g এর ফাংশন, g ইনভার্স, তাহলে g ইনভার্স উভয় পক্ষে আমরা g ইনভার্স দিয়ে দিলাম। জি না, আমাদের একটু ভুল হয়েছে, ফাংশনটা ছিল আমাদের f এরটা, f ইনভার্স নির্ণয় করা। আচ্ছা, তৃতীয় প্রশ্নটা ছিল f ইনভার্স। আচ্ছা, জি এরটা না, আমরা আবার লিখি। গ নাম্বার ধরি y = f of x সমান 1/√1 - 5x, বা এখানে আগের মতোই করি y = f of x বা f ইনভার্স y = f ইনভার্স x, f সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই। তাহলে f f কাটা যে আমাদের থাকবে কি f ইনভার্স y = x। এটারে আমরা আগের মতোই একটা সমীকরণ দিলাম, অর্থাৎ f ইনভার্স y সমান x। এখন দেখো আমরা এটুকু মুছে ফেলি, আবার 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 y = 1/√1 - 5x, বা এখন আমরা এখান থেকে y এর মান বের করব। বের করার জন্য দেখো আর যদি গুণ করি y √1 - 5x = 1 বর্গ করে দিই। আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে হইতেছে আমাদের y² × 1 - 5x = 1।
বা আমরা এখন গুণ করে দিই ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। এখন আমরা তো x এর মান বের করব, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান 5x ওয়াই স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা 5x ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার মাইনাস 1 বা x ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1/5 ওয়াই স্কোয়ার। এই আমরা একটা মান পাইলাম, যেহেতু x এর সাথে 5 স্কোয়ার গুণ আছে ভাগ পেল। তাহলে এটাকে আমরা সমীকরণ দেই 2। তাহলে আমরা 1 নং এবং 2 নং দুইটা সমীকরণ তুলনা করে পাই 1 নং ও 2 নং। 1 নং ও 2 নং হতে পাই f ইনভার্স y ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1/5 ওয়াই স্কোয়ার 5y স্কোয়ার। তাহলে এখানে সুতরাং f ইনভার্স x বসাই, তাহলে x স্কোয়ার মাইনাস 1/5 x স্কোয়ার। এখন দেখো এইখান থেকে আমি আর একটু মান বের করে নিব। f ইনভার্স 2, f ইনভার্স 2 উপরে একটু মুছে দিলাম। f ইনভার্স, সুতরাং f ইনভার্স 2 আমাদের মান আছে f ইনভার্স মাইনাস 2। তাহলে এখানে মাইনাস 2 বসাই, মাইনাস 2 এর উপরে স্কোয়ার 1 5 ইন্টু মাইনাস 2 স্কোয়ার। তাহলে এটা সমাধান করলে আসতেছে 4 মাইনাস 1 4 20, তাহলে আসলো 3/20। আমাদের এই মানটা আসলো। প্রশ্ন মতে আমাদের প্রশ্নে দেওয়া ছিল, দেখো আমাদের প্রশ্নে দেওয়া ছিল প্রশ্ন মতে f ইনভার্স x ইকুয়াল f ইনভার্স 2। তাহলে আমরা f ইনভার্স x যেটা পাইলাম x স্কোয়ার মাইনাস 1/5x স্কোয়ার সমান 3/20 এত পেয়েছি আমরা। এখন আর গুণ করে নেই, 20x স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 15x স্কোয়ার। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল 0। তাহলে আমরা 20 থেকে এটা বাদ দিলে আমাদের মান আসতেছে কত, 5x স্কোয়ার, পরে আছে মাইনাস 20 ইকুয়াল 0 বা তাহলে আমাদের 5x স্কোয়ার ইকুয়াল 20। আমরা যদি এখন ভাগ করে নেই 20 বাই কত 5, তাহলে x স্কোয়ার সমান কত আসতেছে 4। সুতরাং x সমান মান আসলো প্লাস মাইনাস 2। তাহলে তোমরা একটু সলভ করে নাও অঙ্কটা। দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল, প্রথমে অন্বয়, তারপরে ফাংশন, তারপরে ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন, এক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, আমি প্রত্যেকটি বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এবং তোমরা নিজেদের বইয়ের চ্যাপ্টারগুলো আর একটু ভালো করে পড়ে নিও। আজকে তোমাদের সাথে আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো।